ও আমার এরকম দাঁড়িয়ে আমার সামনে খাচ্ছিল খেতে খেতে। দেখো কি দাঁড়িয়ে কিরম করছিল, সামনে কি করছিল দেখেন, আপনি দেখান। ও খেতে খেতে আমার কিরম না ওই সামনে দাঁড়িয়েছিল ওই খাবার লাইনে, তাই তো? খেতে খেতে বলছে মা আমার কিরম করছে কিরম করছে করছে বলে ওই আস্তে আস্তে এরকম ভাবে হ্যাঁ বলতে আমি কোলে করে নিয়ে এলাম একটা উঁচু জায়গায় বসিয়ে আলাম, বসিয়ে সবাই মুখে হাতে জল দিচ্ছে। তারপরে আমার আগে তো চান খেলা করে চার ছেলে পড়ে গেছিল, তারপরে মুখে জল দিয়ে তারা সবাই দাঁড় করিয়ে দিল না বসিয়ে না বসিয়ে দিল, বসিয়ে দিল সব ঘাড়ে জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে না আর কি করছিল বুকে ওই তো এইখানটা এরকম করছিল, এখানটায় চিপছিল, হ্যাঁ দেখেছি এখানটায় এরকম চিপছিল। তারা একটু একটু শিখেছে, ওই শিকার বিদ্যাটা আপনার উপর চাপিয়ে খুব দূর। স্কুলে এটা হয়েছিল, ওর বাবা পাশে ছিল বললেন, সেবারও দাঁড়িয়ে থেকে হয়েছিল। প্রথম কথা বলি, কোনো মানুষ অজ্ঞান হয়ে গেল, সেটা ছাদ থেকে পড়ে হোক, জলে ডুবে হোক, রাস্তায় দাঁড়িয়ে হোক, রাস্তায় দোকানে দাঁড়িয়ে হোক, স্কুলে দাঁড়িয়ে হোক, দয়া করে তাকে দাঁড় করিয়ে বা বসিয়ে দেবেন না। কেন হলো এই ঘটনাটা, কেন ঘটলো? ও দাঁড়িয়েছিল অনেকক্ষণ, মাথার রক্তটা একটু তলার দিকে চলে গেছে, ব্রেন থেকে রক্ত কিছুক্ষণের জন্য কমে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, বিশেষ করে খুব গরমকালে ঘাম হলে, প্রেয়ার লাইনে এটা খুব কমন, স্কুলের প্রেয়ার লাইনে বাজারে গেছে মায়ের সঙ্গে, মা কোনো জিনিস কিনছে, পয়লা বৈশাখের জামা কিনছে, পাশে দাঁড়িয়ে আছে বাচ্চা, ধস করে পড়ে যাবে, আর লোকের দায় পড়ে যাবে তার মাথায় জল ঢালা, তার চোখে মুখে জল ঢালা, কেউ দাঁতে আঙুল গুঁজে দেয়া, কেউ চোখ টিপে ধরা, কেউ আমি দেখেছি এরকম বিচি টিপে দেয়া, কেউ চোখের হাত দিয়ে এরম করে, কেউ নাক বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে যা, যেমন আপনি বললেন লোক পড়ে গেছিলো বুকে থাপ্পড় মারতে শুরু করলো, সেটা করেছে সিপিআর বলা হয়, সেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সেটা অন্য জিনিস, সেটা ওইরকম চাপ মারলে কিছু হয় না, সেটা প্রথম দেখতে হয় তার নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না, নিঃশ্বাস ভালোভাবেই পড়ছিল, তারপরে দেখতে হয় হার্ট চলছে কি চলছে না, ধুক ধুক করে পালসও দেখতে হয়, সেটা পরের কথা। তারপরে কার্ডিয়াক মেসেজ দিতে, ওরমভাবে কার্ডিয়াক মেসেজ হয় না, সেটা একটা পদ্ধতি আছে। তাহলে রক্তটা যদি ওপর থেকে তলায় চলে যায়, আমাকে রক্তটাকে ওপরে আনতে গেলে কী করতে হবে বলুন, সাধারণ বুদ্ধি কীভাবে? আমি এই একটা গ্লাসে, একটা বোতলে, একটা নলে জল আছে, জলটা এখানে নেমে গেছে, আমি কী করে জলটাকে এখানে নিয়ে আসবো বলুন? বুঝতে পারছেন না? এইখানে একটা একটা নলের মধ্যে জল আছে বা একটা বোতল, জলটা এরকম তলায় আছে, আমি জলটাকে তো উপরে আনতে হবে, রক্তটা তলায় আছে, রক্তটাকে উপরে আনতে হবে, তাহলে আমি এইটাকে কী করবো বলুন? হ্যাঁ, উপর করে দেবো। তাহলে বাচ্চাকে ওইরকম পুরো উপর করা যাবে না, বাচ্চার মাথাটা সামান্য নিচু করে কিভাবে একটা ব্যায়াম করাতে হয় এটা ভালো করে দেখে নিন, বন্ধ করবে না। দেখো আপনিও দেখুন, যাও দেখো দেখো, বলতে বলতে করো। মানুষের শরীরে পায়ের দিকে রক্ত থাকে ডিঙিতে, শুনুন, ডিমিটা এক হাতে টিপতে হবে, দেখো একটু মাথাটা হালকা নিচু করে দিতে পারলে ভালো, যেখানেই থাকে, ছোট হলে আপনি কোলে নিয়েও করতে পারেন, মাথাটা স্লাইডলি নিচু থাকলে ভালো, হালকা নিচু থাকলে আরো রক্তটা যাবে। এবার তখন বসিয়ে দিতে নেই কখনো, একদম স্বাভাবিক হলো, তারপরে বসালেন, দাঁড় করাবেন না, আবার কিছুক্ষণ পরে বাবু ঠিক আছে ঠিক আছে, তারপরে দাঁড় করাবেন, নইলে আবার পড়ে যাবে। কথাটা বোঝা গেল? এটা তো মানুষ ওর পড়ে যাওয়া ওর ভালোর জন্যে, যে আমার রক্ত থেকে মাথা নেমে গেছে, ওর ভালোর জন্যে শরীর বললো যে তুমি শুয়ে পড়ো, তা না করে পাবলিক বসিয়ে দিচ্ছে, পাবলিক দাঁড় করে দিচ্ছে, তাহলে ঠিক উল্টোটা করছে। বুঝতে পেরেছেন? বুকে থাপ্পড় মারাটা আরও অন্যায় হলো। মাথায় জল চাপড়াতে গিয়ে মুখের মধ্যে যদি জল, আপনি বললেন ওর বাবা আগের বাড়ি ছিল, মুখের মধ্যে জল দিয়েছিল, দেয়া যাবে না। মানুষ মরার আগে কেন জল দেয় মুখে জানেন? এই যে আপনার ঠাকুমা মরে গেল, আপনার মা, আপনার দাদু মরে গেল, তখন মুখে জল দেয়, ওই মুখে জল দে, মুখে জল দে। কেন? লোকটা মরছে না, তখনও খাবি টানছে, শালা শেষ মারাটা মেরে দে বলে মুখে জল ঢুকিয়ে যাতে নিঃশ্বাসটা টোটাল বন্ধ হয়ে যায় তার ব্যবস্থা, ওই জন্যে মরার সময় মুখে জল দেয়, আমার তো তাই ধারণা। তাহলে মানুষের নিঃশ্বাস যখন গন্ডগোল হয়ে গেছে, আনকনসিয়াস হয়ে গেছে, তখন যদি মুখে জল দেয় আরও ক্ষতি হবে, তাই না? সেরকম তো ঘিরতে পারবে না, সে কি একদমই মুখে জল দেওয়া যাবে না। বোঝা গেল ব্যাপারটা? ভেসো বেগাল অ্যাটাক, মাথা ঘুরে যা, এটা প্রায়ই, বিশেষ করে গরমের দিনে প্রায়ই হয়।
এটার সঙ্গে যদি পড়ে গিয়ে তাই পায়খানা পেচ্ছাপ করে ফেলে, যদি এরম চোখের খিচুনি হয়, তারপরে যদি একটা দিক দুর্বল হয়ে অনেকক্ষণ পড়ে থাকে, ব্যথা ব্যথা হয়ে আধ ঘন্টা 35 মিনিট পড়ে রইলো, তারপরে খিচুনিটা কমার পরই সে ঘুমিয়ে পড়লো, তখন আমরা মৃগী অসুখের কথা ভাবতে পারি। এটা কিন্তু খুব কমন, এটাকে সিনকোপাল অ্যাটাক বলে। ঠিক আছে, আমি এখন কোনো ওষুধ দিতে